সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, একটা এনটিপিসির আমরা কি করেছিলাম, মিনি লাইভ টেস্ট দিয়েছিলাম। এনটিপিসির আমরা মিনি লাইভ টেস্ট দিয়েছিলাম, ঠিক আছে? তো সেটা তোমরা কোথায় দেখতে পাবে? লাইভ টেস্ট সেকশনে যদি তোমরা যাও, এখান থেকে অ্যাটেম্পটেড সেকশনে গেলেই তোমরা দেখতে পাবে যে এখানে আমরা একটা মিনি লাইভ টেস্ট দিয়েছিলাম, তাই না? তারপরে আমি একটা লাইভ টেস্টও দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি স্ক্রিন রেকর্ডারটা অন করতে ভুলে গেছিলাম। তো এই কারণে এটার তোমাদেরকে আমরা লাইভ সলিউশনটা দেখাতে পারিনি। তো আজকে আমি আর একটা লাইভ টেস্ট অ্যাটেম্প্ট করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোথায় যাব? রেলের এক্সামে যাব। দেখো এখানে কি আছে, আরআরবি গ্রুপ ডি মেগা লাইভ টেস্ট, মিনি লাইভ টেস্ট আমরা দেবো না, আমরা ফুল লাইভ টেস্ট দেবো। তো সেটা কি হচ্ছে, আরআরবি গ্রুপ ডি উৎকর্ষ মেগা লাইভ টেস্ট, এই লাইভ টেস্টটা আমরা দেবো। তো এখানে তোমাদেরকে আগে আমি জানিয়ে রাখি যে এই লাইভ টেস্টটা দেওয়ার কারণে তোমরা এখান থেকে কি কি জিনিস তোমরা শিখতে পারো, তাই না? তো এখান থেকে তোমরা শিখতে পারো হচ্ছে গিয়ে যে কিভাবে আমরা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করছি, কোশ্চেনকে যে আমরা অ্যাটেম্প্ট করছি তার অ্যাপ্রোচটা আমাদের কি থাকছে, এটা তোমরা শিখতে পারবে। আর তোমরা কি শিখতে পারবে? তোমরা শিখতে পারবে যে কিভাবে আমরা স্কিপ করছি কোশ্চেনকে, দ্যাট ইজ আর্ট অফ স্কিপিং। মানে কোনো কোশ্চেন আমি পারছি না, সেটাকে স্কিপ করছি, পরে এসে আমরা কি করব, অ্যাটেম্প্ট করব। আর এখানে দেখবে যে কিভাবে আমরা কিছু কিছু ট্রিক্স বা কিছু শর্টকাট মেথড আমরা ইউজ করছি, যার সাহায্যে আমরা কোশ্চেনগুলোকে ইজিলি সলভ করতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে আসছি, ঠিক আছে? দেখো তোমরা যেহেতু জানো কোশ্চেনের জন্য একটা লিমিটেড টাইম আমাদের কাছে থাকে, তো যতটা পসিবল হয় সেই টাইমের মধ্যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব, যতটা সম্ভব পসিবল হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি আরআরবি গ্রুপ ডি উৎকর্ষ মেগা লাইভ টেস্ট। তো এখানে স্টার্ট নাও বাটনে ক্লিক করছি, ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব বেঙ্গলি। তো শুরু করছি আমরা। তো শুরু করার আগে এখানে আমি একবার টাইমারটা সেট করে নিই, ঠিক আছে? তো আমাদের প্রথম কোশ্চেন এসেছে, একটি স্থির বৈদ্যুতিক প্রবাহ বহনকারী একটি সোলেনয়েড কোন আকারে ব্যবহার করা যেতে পারে? তো সোলেনয়েড মানে কি, কোনো একটা ধরো মেটাল আছে, তার মধ্যে যদি আমরা তারের সাহায্যে বিদ্যুৎ পাঠাই তাকে বলা হয় সোলেনয়েড। তো সোলেনয়েডকে আমরা ব্যবহার করতে পারি কি হিসাবে? একটি ধ্রুবক চৌম্বক ক্ষেত্রের উৎস হিসাবে, একটি আলোর উৎস, একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের উৎস, যান্ত্রিক শক্তি। এগুলো কোনোটিই হবে না, আলোক উৎস হবে না, অভিন্ন চৌম্বক ক্ষেত্র হবে না, যান্ত্রিক শক্তি হবে না। একটা অপশনই হবে, সেটা কি হচ্ছে তোমাদের হচ্ছে কনস্ট্যান্ট একটা আমরা কি পাবো, সোর্স পাবো, যেটাতে চুম্বক ক্ষেত্র থাকছে। কারণ তোমরা জানো কোনো মেটাল যদি থাকে, সেই মেটালের মধ্যে যদি আমরা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে দিই এবং তার মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি রান করি, তখন এটা কি হয়ে যায়, ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়। কি হয়ে যায় এটা? ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? তাই আমি এখন অত এক্সপ্লেন করবো না, সিম্পল আমি করছি আর তোমরা ভালো করে একটু দেখে নাও। পরের কোশ্চেন বলেছে 36। দেখো এখানে আমি কোশ্চেনগুলো সলভ করব, আর এই যে রাফ শিটটা আছে, এই রাফ শিটের পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দেবো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? সলিউশনগুলো চেক করার সময় পরে। তো এখানে বলেছে 36, 24 আর হচ্ছে কত 65, ঠিক আছে? তো আর এখানে হচ্ছে কত 40, 54, 19। তো আমি এখানে দেখছি এদের মধ্যে কোনো কানেকশন আসছে কিনা। 12, 3 বারং 36, 12 দুগুণি 24, 40, 54 কিছুই আসছে না। ওকে, 36, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে গিয়ে 1, এখানে হচ্ছে 4, 41। ওকে, এখানে যদি আমরা করি 40-এর থেকে এখানে বাড়লো, এখানে কমলো, তো কোনো লজিকই কিন্তু সেরকম আসছে না। তো এখন যেহেতু মাথায় ক্লিক করছে না, এটা আমরা পরে চেষ্টা করব কি হচ্ছে। সমতল দর্পণ দ্বারা গঠিত চিত্রটি সর্বদা হয়। তো তোমরা জানো যে প্লেন মিরর যে আছে বা সমতল দর্পণে সবসময় যেটা হয় সেটা কি হয়, অসৎ হয়
আর কি হয় সমশীর্ষ হয়, মানে হচ্ছে ইরেক্ট হয়, আর কি হয় ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে যদি কোশ্চেন নাম্বার 4, আমি এখানে নাম্বারগুলো কেন মেনশন করছি, যখন রাফ শিটটা তোমরা মিলাবে তখন যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে হচ্ছে 5 6 1 3 7 4 2 6 7 8। ওকে, এবার বলেছে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং 5 6 1 3 7 2 6 8 নম্বরে প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত সংখ্যার বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার যোগফল কত হবে। তার মানে তোমাদেরকে বলেছে বিজোড়ের সাথে 1 যোগ করবে আর জোড়ের থেকে 2 বিয়োগ করবে, তাই না? তাহলে নাম্বারটা কি হচ্ছে বিজোড়। আমি সবার ফার্স্টে বিজোড়গুলো করছি। বিজোড়ের সাথে আমরা কি যোগ করব, 1 যোগ করব, তাহলে 6 2 5 9, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সরি বিজোড়ের সাথে আমরা যোগ করব হচ্ছে 1 যোগ করব, তাহলে 5 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, আর 7 আর 1 এখানে হচ্ছে 8। ওকে, আর কি বলেছে, আর বলেছে জোড়গুলো থেকে আমরা হচ্ছে 2 বিয়োগ করব, তাহলে এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 0, এটা হবে 4, এটা হবে 6। এবার তোমাদেরকে বলেছে এইভাবে গঠিত সংখ্যার বাম দিক থেকে তৃতীয়, তাহলে বাঁ দিক থেকে তৃতীয় আমার কোনটা হচ্ছে 2, আর কি বলেছে ডান দিক থেকে দ্বিতীয়, ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে 8, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10, তাহলে 10 হবে আমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, রায়তরি প্রথা প্রথম মাদ্রাজে এবং কোথায় চালু হয়েছিল। তো তোমরা সবাই জানো রায়তরি প্রথম হয়েছিল মাদ্রাজ আর বম্বেতে। তখন 3টে প্রেসিডেন্সি ছিল, কলকাতা প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি। তো রায়তরি হয়েছিল মাদ্রাজ আর বম্বেতে। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম 5টি যদি হয় কি 2 3 5 7 11, এদেরকে যোগ করো, 11 সাথে 18 আর 5 23, 23 আর 3 26, আর 2 28। মকর সংক্রান্তি ভারতের বেশিরভাগ অংশে বিভিন্ন নামে পালিত হয় একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি কিসের উৎসব। তো জানো মকর সংক্রান্তি জেনারেলি কি হয়, ফসল কাটার যে উৎসব। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, এ অর্থ ভাগ, তাহলে সিম্পল এইভাবে আমরা করব 83 সি যোগ 7 বি গুণ 539 এ ভাগ 49, তারপরে হচ্ছে ডি মানে হচ্ছে বিয়োগ 29। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে সলভ করি, দেখো 49 তোমরা সিম্পল করতে পারো, দেখো 7 ইন্টু কত হচ্ছে 539, তাকে 49 দিয়ে ভাগ করবে, তাহলে এর নিচেই তোমরা 49 নিয়ে চলে আসো, তাহলে 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 7, এবার 7 দিয়ে এটাকে করো, 7 সাথে 49 আর 7 সাথে 49, তাহলে 83 77 তার থেকে চলে যাবে, তাহলে 7 আর 3 10, 8 সাথে 15 কে 16, তার থেকে চলে যাবে কত 29। 29 যদি তোমরা বিয়োগ করো 1 2 আর 1 3, 131, তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল 131, অপশন নম্বর 1। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বৈদ্যুতিক সেলের প্রতীকে মোটা খাটো রেখাকে কে প্রতিনিধিত্ব করো। তাহলে সিম্পল আমি যদি তোমাদেরকে একটা বৈদ্যুতিক সেল যদি আমি তোমাদেরকে ড্র করে দেখাই, বৈদ্যুতিক সেলটা হয় এরকম, এরকম হয়, তাহলে এইটা হচ্ছে কাকে ডিনোট করে, পজিটিভকে ডিনোট করে, এটা ডিনোট করে নেগেটিভকে। তাহলে যেটা হচ্ছে কি মোটা আর যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে নেগেটিভকে ডিনোট করে, আর যেটা হচ্ছে বড় আর সরু সেটা ডিনোট করে পজিটিভকে। তাহলে আমাদেরকে এখানে কি জিজ্ঞেস করেছে, মোটা আর খাটো রেখা কাকে ডিনোট করছে, ঋণাত্মককে ডিনোট করছে। কিছু গাছের সবুজ ও কোমল ডালপালা থাকে, এগুলি সাধারণত ছোট হয়, এর অনেকগুলি শাখা নাও থাকতে পারে, তারা কি নামে ডাকা হয়। তো দেখো শাক হবে না, গুল্ম হবে, গাছ লতা, তো লতা তো হবেই না। এটাকে আমি একবার ইংলিশে নিয়ে আসি, কি বলছে হার্বস, তারপরে হচ্ছে শ্রাবস, তারপরে হচ্ছে ট্রিজ, তারপরে হচ্ছে কি কিপার, তাই না। তো এখানে হচ্ছে দেখো শ্রাবস মানে হচ্ছে কি গুল্ম, ছোট ছোট গাছ, তাহলে যে গাছগুলোর কি থাকে নরম কাণ্ড তো থাকে না, তাই না, এদের কাণ্ড শক্ত হতে পারে, যেমন হচ্ছে জবা, গোলাপ। ট্রিজ মানে কি হচ্ছে যাদের গুড়ি থাকে, আর ক্রিপার্স মানে কি যারা হচ্ছে বেয়ে বেয়ে ওঠে, তাই না।
আকর্ষ থাকে যাদের, তাহলে এই একটা অপশন হবে না, কোন অপশনটাই হবে? হার্বস। তো এখানে ট্রান্সলেশনে কি হয়েছে, একটু গন্ডগোল হয়ে গেছে। তো পরের কোশ্চেনে যদি আমরা আসি, বলেছে রমজান বা রমজান ইসলামিক ক্যালেন্ডারের কততম মাস যেটা রোজা পালন করা হয়? তো এটা আমি জানি না। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষেরা কোন ভাষা ব্যবহার করে? তো আমরা জানি যে দাদরা নগর হাভেলি এই জায়গাটা করে আছে, তাই না? তো এখানে যদি আমরা দেখি যে তামিল ভাষা তো হবে না, তামিল হবে না, বাংলাও হবে না, তামিলও হবে না, বাংলাও হবে না, হতে পারে মালয়ালম আর গুজরাটি। তো এই কোশ্চেনটা আমি শিওর নই, যেহেতু আমি 50-50 অপশন এলিমিনেট করেছি, আমি এটাকে একটা চান্স নেব, সেটা আমরা পরে দেখবো যে আমাদের অ্যাটেম্প্ট কেমন কি হচ্ছে তার উপরে নেব। যদি অ্যাটেম্প্ট আমাদের ভালো হয়ে যায় তাহলে চান্স নেওয়ার কোনো দরকার নেই, এটাকে আমি মার্ক করে রাখছি। বাউরি কি? একদমই জানি না। সবসময় চেষ্টা করবে যে কোশ্চেন কম অ্যাটেম্প্ট করো, কিন্তু তোমাদের কোশ্চেনে যেন অ্যাকিউরেসিটা ভালো হয়, এটা সবসময় তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? বলেছে 14x+8y+5 একটা সমীকরণ আছে। ওকে, 14x+8y+5 এটা হচ্ছে 0। আর কি বলেছে 21x-ky-7 সমান সমান হচ্ছে 0। কোনো সমাধান না হয় তবে কে এর মান কত হবে? কোনো সমাধান যদি না থাকে তার মানে সিম্পল কি হবে, 14/21 মানে হচ্ছে এই দুটোর যে সমীকরণ তার সাথে কি হবে, এই যে এটা আছে এটার মান কি হবে, সেম হবে। এবার তোমরা যদি কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ কে সমান সমান -12। তাহলে কে এর মান কি হবে, -12। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে কোনটি দর্পণের সূত্র? তো তোমরা সবাই জানো দর্পণের সূত্র হচ্ছে 1/u + 1/f = 1/v, এই সরি 1/v 1/f, এইটা অপশন নাম্বার কত হচ্ছে 3। আচ্ছা, কি বলেছে, যদি প্রথম এবং শেষ পদ সংখ্যা হয় তাহলে শেষ পদটি, এখানে দেখো অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কি ইংলিশে, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট করা হয়, সেখান থেকে এগুলো ট্রান্সলেটরের সাহায্যে এরকম করা হয়, তো কিছু একটা কি হয়, সমস্যা হয়, ঠিক আছে? তো এই কারণে আমরা কি করব, এটাকে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেব। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টস আর নাম্বার, আচ্ছা মানে প্রথমেরটাও যদি নাম্বার থাকে, প্রথমেরটাও যদি কোনো নাম্বার থাকে আর শেষেরটাও যদি কি থাকে, নাম্বার থাকে, দেন দ্য লাস্ট এলিমেন্ট উইল বি রিপ্লেসড বাই সিম্বল, তাহলে নাম্বারটা কি হয়ে যাবে, একটা সিম্বল দিয়ে রিপ্লেস হবে। ওকে, এটা আমাদের নাম্বার 1 বলছে। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, প্রথমেরটা যদি হয় সিম্বল, দেন দ্য ফার্স্ট এলিমেন্ট উইল বি কোডেড অ্যাজ সি, তাহলে প্রথমটা যদি সি হয় তাহলে এইভাবে কোড করা হবে। ওকে, ইফ দ্য বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এলিমেন্টস আর নাম্বারস, প্রথমেরটাও যদি হয় নাম্বার এবং শেষেরটাও যদি হয় নাম্বার, দেন দ্য থার্ড এলিমেন্ট উইল বি কোডেড অ্যাজ স্টার, তাহলে 3 নম্বর যেটা হবে, 3 নম্বরটা কি হবে, স্টার হবে। তো এবার আমাদের নাম্বার যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, সেটা দিয়েছে দেখো 784%@, তাহলে এখানে দেখো নাম্বার নেই, তাহলে এটাও কিন্তু কোনো কাজ করছে না। এবার কি বলেছে, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, প্রথমেরটা সিম্বলও নেই, তাহলে এটাও কিন্তু কাজ করছে না। ইফ বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এলিমেন্টস আর নাম্বার, এটাও কাজ করছে না, তাহলে আমাদের দরকারই নেই। সিম্পল এখান থেকে আমরা এখন কি করব, তাহলে কোড দেখব। 7 এর কোড হচ্ছে এম, আচ্ছা 8 এর কোড হচ্ছে ইউ, 4 এর কোড হচ্ছে টি, পার্সেন্টেজের কোড হচ্ছে ভি, আর @ এর কোড হচ্ছে ওয়াই। তাহলে এইটা আমাকে এখন খুঁজতে হবে, সেটা হচ্ছে MUTVY, একটা অপশনেই আছে, ঠিক আছে? কিছু একটা মনে হচ্ছে কি গন্ডগোল হচ্ছে, ঠিক আছে এটা আমরা পরে আবার দেখব, মার্ক করে রাখলাম। বলছে হুইচ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ কনসিডার্ড অ্যাজ আর্থস টুইন, তাহলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় হচ্ছে শুক্র গ্রহকে, ঠিক আছে?
এটার অপশন হচ্ছে শুক্র, ভেনাস। ময়মতা হলো রাজ্যের কালই সম্প্রদায়ের একটি জনপ্রিয় নৃত্য। তো এটা আমি এখন শিওর না, এখন আমি অ্যাটেম্প্ট করব না। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে 2, 12, 30, 56, 90, 132। যখন এরকম দেবে সবার ফার্স্টে তোমরা এখান দিয়ে কি বার করবে, গ্যাপ বার করবে। 10, 18, 26, তারপর এখানে কত হচ্ছে 34, এখানে কত হচ্ছে 42। আচ্ছা, এবার যদি আবার দেখো তোমরা এখানে কি হচ্ছে, +8, +8, +8, +8, তার মানে এখানেও 8 যোগ হবে, তাহলে কত হবে 50। তাহলে 132 তার সাথে যোগ করবো 50, 182। পরের কোশ্চেন, ওজোন ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কি? সবাই তোমরা এটা জানো, সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রিজ বা এসিতে রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন বলেছে, কোশ্চেন নম্বর কত, 21, বলছে 432 তার থেকে হচ্ছে কত 111। আচ্ছা, এখানে কোশ্চেন মার্ক, তার থেকে হচ্ছে 320 আর 549, এখান থেকে হচ্ছে 228। তাহলে সিম্পল তোমরা কি করো, এখানে যদি এটাকে করো তাহলে 1 আছে কত হলে হবে 1, 1 আছে কত হলে 1, 1 আছে কত হলে হবে 2, 1 আছে কত হলে হবে 3। তাহলে এখানে হচ্ছে, এখানে যদি করি 8 হচ্ছে 1, 2 হচ্ছে 3, 2 হচ্ছে 3, তাহলে 300, সরি 2 আছে কত হলে 4 হবে 2। তাহলে এখানে 321 আমরা অ্যাড করলেই আমরা পেয়ে যাব। তাহলে 321 যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে 641। তাহলে এটা আমাদের অপশান হবে, অপশান হচ্ছে 1। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের কি বলছে, দুটি কয়েল বিবেচনা করুন। এত বড় কোশ্চেন আমরা পরে অ্যাটেম্প্ট করবো, এটাকে মার্ক করে রাখছি। ভারতের নিম্নলিখিত ঋতুগুলির মধ্যে কোনটি স্থানান্তর ঋতু হিসাবে পরিচিত? এটাকে আমি একটু ইংলিশে যদি দেখি, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং সিজনস ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশন মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা কখন চেঞ্জ হয়, আমাদের যখন হচ্ছে আমাদের যে মনসুন মানে বর্ষাকাল যখন সেটা ফিরে যায়, রিট্রিটিং মনসুন, কারণ তারপর থেকে আস্তে আস্তে আমাদের কি হয়, শীত আসতে থাকে, মানে বর্ষা থেকে কি হয়, বর্ষা চলে যেতে থাকে, শীত আসে, শীতের পরে আবার গরমকাল আসে, সেটাকে বলা হয় কি রিট্রিটিং মনসুন। আচ্ছা, পরের কোশ্চেনে কি আছে আমরা দেখি, এখানে তোমাদেরকে বলে দিয়েছে, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 24, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24, 24 হচ্ছে ই, এখানে হচ্ছে ইউ ইকুয়ালস টু হচ্ছে আর, এটা হচ্ছে কত টি। ওকে, আবার এখানে বলে দিয়েছে এ ইজ গ্রেটার দেন ইউ, আবার হচ্ছে এক্স। এবার তোমাদেরকে বলেছে এ কি ই এর থেকে বড়। তো সিম্পল তোমরা এখানে দেখো, এই ইকুয়েশনটাকে যদি তোমরা করো, এই দুটোকে যদি তোমরা করো, তাহলে ই হচ্ছে কি ইউ এর থেকে ছোট, আবার এ হচ্ছে ইউ এর থেকে বড়, তাহলে এ হচ্ছে আবার ইউ এর থেকে কি বড়, তাহলে এখানে কি হচ্ছে এ ই এর থেকে বড়, এটা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল ট্রু, 1 নম্বর। পরেরটা বলেছে এক্স হচ্ছে এটা থেকে টি, এটা তোমাদেরকে বার করতে বলেছে। তো তোমরা সিম্পল এই ইকুয়েশনটা যদি তোমরা দেখো, এইখান থেকে যদি এই পোর্শনটাকে তোমরা যদি দেখো, তাহলে এ এখানে হচ্ছে গ্রেটার দেন ইউ, ঠিক আছে, আবার ইউ হচ্ছে কি এটার সাথে আছে এরকম হচ্ছে, আবার ইউর সাথে কি হচ্ছে আর হচ্ছে, তাহলে এখানে তোমরা এটাকে দেখতে পাচ্ছ আর, আর এখানে হচ্ছে টি। এইভাবে যদি দেখো তাহলে এক্স হচ্ছে কি হচ্ছে টি এর থেকে টি এর সমান সমান বা টি এর থেকে বড় ছোট, তো সেটা আমরা কিন্তু বলতে পারছি না, তাহলে এটা কি হয়ে গেল ভুল, তাহলে হচ্ছে কেবলমাত্র সিদ্ধান্ত 1কেই করছে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে নিচের কোন সূত্রে গ্লুকোজকে প্রকাশ করা হয়? তো তোমরা জানো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত থাকে 1:2:1, ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে ADCL এমন একটি প্রযুক্তি যা একটি সাধারণ তামার টেলিফোন তারের মাধ্যমে বাড়িতে ভিডিও ভয়েসের জন্য উচ্চ ট্রান্সমিশন গতি প্রদান করে। ADCL এর পূর্ণরূপ কি? জানি না, পরের কোশ্চেন আমরা আসছি। বলেছে নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তি আছে। আচ্ছা, এবার এখানে বলেছে যে BC এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে,
তাহলে বি হচ্ছে সি এর ডান দিক থেকে 3 নম্বরে, মানে সি এর ডান দিক থেকে 3 নম্বরে, সরি। তাহলে এখানে যদি আমরা ধরি বি, সি এর ডান দিক থেকে কত নম্বরে আছে? 3 নম্বরে। সি এর বাম দিকে কেউ বসে নেই, তার মানে সি হচ্ছে সব থেকে একদম টপ লেফটে বসে আছে, মানে ফার্দার মোস্ট লেফটে বসে আছে। এ এবং বি এর মাঝখানে মাত্র 4 জন লোক বসে আছে, তাহলে এখানে কজন আছে? 4 জন আছে, তাহলে এখানে হয়ে গেল এ। ডি এর ডান দিকে কেবল 2 জন ব্যক্তি বসে আছে, তাহলে ডি তারপরে কেবলমাত্র 2 জনই আছে, ঠিক আছে। এ এবং ডি এর মাঝখানে মাত্র 4 জন আছে, তাহলে 1 2 3 4, এখানে হচ্ছে ডি, আবার ডি এর পরে এখানে হচ্ছে 2 জন, তাহলে টোটাল কতজন? তো এবার তোমাকে কি বার করতে বলেছে? যদি সারিতে অন্য কেউ বসে না থাকে তাহলে সি এবং ডি এর মাঝখানে মোট কতজন আছে, তাহলে এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি। এবার তোমরা যদি দেখো কতজন আছে তোমরা পেয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কতজন আছে? 12 জন আছে। 2017 সালে বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের অনূর্ধ্ব 12 বিভাগে স্বর্ণপদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদ হলেন, তাহলে এখানে মহিলা আছে তাই না? পদ্মিনী রাউত, দিব্য দেশমুখ, অভিমন্যু পুরাণিক, আরিয়ান চোপড়া। তো দেখো 3 আর 4 তো হবে না, অভিমন্যু আর আরিয়ান এটা দুজনেই হচ্ছে ছেলে, তো এখানে পদ্মিনী রাউত, দিব্য দেশমুখ। তো কিছুদিন আগে তোমরা জানো চেস অলিম্পিয়াড হয়েছিল, সেখানে আমরা কি করেছিলাম? ফার্স্ট আমরা গোল্ড পেয়েছিলাম। তো দিব্য দেশমুখ নামটা আমার একটু শোনা শোনা লাগছে, এটার সাথেই যাব, ভুল হলেও হতে পারে। পরের কোশ্চেন কি বলছে? সার্সের পুরো নাম কি? সার্সের পুরো নাম হচ্ছে, এটা হচ্ছে সেভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম। যেটা তোমাদের কোভিড-19 ছিল সেটা কি ছিল? যে সার্স ছিল তার 2 ভ্যারিয়েন্ট হিসাবে অনেকে বলছিল এটাকে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, কোশ্চেন নম্বর কত? 30। সরি একটু ঠান্ডা লেগেছে। তো বলছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, তাই না? তো তোমরা সবাই জানো দর্পণের যেটা রেডিয়াস হয় সেটা কি হয়? ফোকাস দৈর্ঘ্যের ডবল হয়, তাহলে আর ইকুয়ালস টু কি হয়? 2f। কোথায় আছে? অপশন নাম্বার 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? 2024 সালে কে প্রথম জাতীয় ক্রিয়েটার অ্যাওয়ার্ড প্রদান করেন? তো জাতীয় ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড, আচ্ছা এটা একটু কনফিউজিং আছে, পরে দেখবো আমরা। সোডার বোতলগুলি পুরো কাচের তৈরি হয় যাতে তারা কি সহ্য করতে পারে? তাহলে তোমরা যে জানো যেগুলোতে সোডা ওয়াটার থাকে সেই কি করা, সেগুলোতে বেশি মানে শক্ত কাচ দেওয়া হয়। কেন দেওয়া হয়? গ্রীষ্মের চাপ, শীতকালে তাপমাত্রা, সান্দ্রতা, স্মৃতিশক্তি বৃদ্ধি। তো কেন দেওয়া হয়? কারণ কি, যখন গরমকাল আসে তো গরমকালের মধ্যে যে সোডা থাকে, তো তোমরা কি জানো যত উত্তাপ বৃদ্ধি পায় তত গ্যাসের আয়তন কি হয়? বৃদ্ধি পায়। তো এই দেওয়ালগুলোতে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করে, তো যাতে দেওয়ালগুলো সেই চাপ সহ্য করতে পারে সেই জন্য এদেরকে কি করা হয়? পুরু করা হয়। তাহলে অপশনটা কি হবে? গরমকালে চাপ সহ্য করার জন্য। চিকুনগুনিয়ার কার্যকারী এজেন্টকে? তো তোমরা জানো চিকুনগুনিয়া কিসের জন্য হয়? ভাইরাস। আচ্ছা, পরের কোশ্চেনে আবার আসছি, আবার একটা ইনইকুয়ালিটি দিয়েছে। কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 34। তো এখানে বলেছে দেখো এস ইকুয়ালস টু ইউ কে এল ওয়াই আর, এখানে হচ্ছে বি। তো তোমার প্রথমে কি বলেছে? কে লেস দেন ওয়াই, তাহলে এখানে হচ্ছে কে আর এখানে কি আছে? ওয়াই। দেখো তাহলে কে গ্রেটার দেন ওয়াই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? ভুল। 2 নম্বর কি বলেছে? এল ওয়াই, তাহলে এখানে হচ্ছে এল, এল হচ্ছে ওয়াই এর থেকে কি হচ্ছে? বড় হতে পারে আবার সমান সমানও হতে পারে, তাহলে আমরা এটা বলতে পারি না, এটা একটা কি হচ্ছে? পসিবিলিটি, শিওর আমরা বলতে পারছি না। তারপর হচ্ছে এল ইকুয়ালস টু ওয়াই, দেখো এখানে তাহলে এই দুটোই কি আছে? এটাও একটা পসিবিলিটি, তাহলে হয় এটা হবে নয় এটা হবে, তাহলে 2 বা 3-এর মধ্যে কি হবে? আইদার অর, তাহলে এই যে হয় উপসংহার 2 বা উপসংহার 3। নরম লোহা যদি সোলেনয়েড মজ্জা হিসেবে ব্যবহৃত হয় তবে এটাকে বলা হয় কি? তো সিম্পল জানো, ধরো এরকম একটা নরম লোহা আছে, তাহলে একে যদি এরকম তার দিয়ে ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন এটা কি হয়ে যায়? ইলেকট্রোম্যাগনেট, যাকে আমরা বলি কি? তড়িৎ চুম্বক। তাহলে অপশানে কোথায় আছে? অপশান 1 তড়িৎ চুম্বক। তো পরের কোশ্চেন বলেছে কে এর মান নির্ণয় করুন যদি 4x² - 3x + 2 = 0 সমীকরণের একটি মূল, মূল তো হয় না, এটা বীজ হয়, ঠিক আছে।
সমীকরণের কি থাকে, বীজ থাকে, রুট যাদেরকে আমরা বলি। তাহলে 4x² মাইনাস 3kx+2, তাহলে একটা মূল 2 হয় মানে এক্স এর মানই তোমাকে কি বসাতে হবে, 2। তাহলে 4 2 স্কোয়ার, 4 4ই 16, 3 দুগুণে 6k প্লাস 2 সমান সমান হচ্ছে 0। তাহলে 16 থেকে যদি 2 চলে যায় 14, তাহলে -6, এই 16 আর 2 18, তাহলে এখানে হবে -18, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে হচ্ছে কত, 3। এটা অ্যান্সার কত হবে, 3, অপশন 2। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 37, পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে বিবেচনা করো। তো পর্যায় সারণীটা আমার অতটা ভালো করে এই মুহূর্তে রিকল করতে পারছি না, বা আমার প্রিপেয়ার নেই, আমি এই কোশ্চেনটাকে ট্রাই করবো না। পরের কোশ্চেন দেখছি, গতিশীল জীবাণু কোষকে কি বলা হয়? গতিশীল, তো তোমরা কি জানো যে এখানে আছে আইসোগ্যামেট, স্ত্রীগ্যামেট, পুংগ্যামেট, গ্যামেট। তো তোমরা জানো যেটা আমরা যাকে বলি স্পার্ম, তাই না? স্পার্ম কি, স্পার্ম হচ্ছে মেল গ্যামেট, যেই গ্যামেট কি করতে পারে, মুভমেন্ট করতে পারে। যারা কি করে, যে ফিমেল গ্যামেট থাকে সেই ফিমেল গ্যামেটের সাথে কি করে, নিষেক করে, তাই না? তার ফলে সৃষ্টি হয় জাইগোটের। তো এখানে এটা কি হবে, গতিশীল, যেটা মুভমেন্ট করতে পারছে, সেটা হচ্ছে কি মেল গ্যামেট, মানে হচ্ছে পুং গ্যামেট। তো পরের কোশ্চেন আমাদের কি বলেছে, বলেছে 5, এখানে কোশ্চেনে কি বলেছে, 551 ডিভাইডেড বাই 29 যদি হয় 19, তাহলে এটা 19 হচ্ছে কি হচ্ছে না, মানে ভাগ করছে, সেটাই আমাকে বলেছে। তো সিম্পল একইভাবে এটাকে যদি আমরা করি, দেখো 5.51, এটা হচ্ছে 0.0019, এটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তো সিম্পল তোমরা এটাকে কি করবে, সবার ফার্স্টে তোমরা এটাকে পয়েন্টটাকে তুলবে, ঠিক আছে? তো পয়েন্ট তোলার জন্য তুমি এখানে কি করছো, সরি, পয়েন্ট তোলার জন্য তুমি এখানে কি করছো, এই পয়েন্টটা তোলার জন্য এখানে তুমি দিচ্ছ কত, 100। এই পয়েন্টটা তোলার জন্য এখানে তুমি কি দেবে, 4টে 0। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো এখানে 0 0 কেটে গেল, তাহলে লাইন টেন দিয়ে যদি করো তখন এটা কি হবে, 29, তাহলে 2900, অপশন নাম্বার 3। বলছে কোশ্চেন নাম্বার 40, বলেছে সি এর কাছে ই এর থেকে বেশি অর্থ আছে, তার মানে সি হচ্ছে ই এর থেকে বেশি, ওকে, এবং ই এর কাছে বি এর থেকে বেশি অর্থ আছে। ই আবার কার থেকে বেশি আছে, বি এর থেকে আছে। সি হলো এ এর পরে দ্বিতীয়তম ধ্বনি, তাহলে সি এর থেকে আবার বেশি কে আছে, এ আছে। এ বি সি ই এর মধ্যে কার অর্থ সবচেয়ে কম, তাহলে এর মধ্যে সবচেয়ে অর্থ তোমার কম হচ্ছে গিয়ে কার, বি এর, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে, একজন দোকানদার দাবি করেছেন যে তিনি 27 টাকা কেজিতে চিনি বিক্রি করেছেন, যার ক্রয় মূল্য 30 টাকা কেজি, কিন্তু তিনি 1000 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দেন, তার না? তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম এনটিপিসি যে তোমাদের পিআইকিউ সিরিজ করেছিলাম, সেখানে তোমাদেরকে একটা জিনিসই বলেছিলাম, তোমাদের কিচ্ছু ভাবার দরকার নেই, তোমরা শুধু সিপিএসপি দিয়ে করবে। তাহলে কত টাকা কিনেছিল, 30 টাকা, সেটাকে উনি কত টাকা বিক্রি করছে, 27 টাকা বিক্রি করছে, ওকে। আর দেওয়ার কত টাকা কত ছিল, 1000, কততে দিচ্ছে, 750-এ। তো সিম্পল তোমরা যদি এবার কিছু কাটাকুটি করো, দেখো 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 10, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, আচ্ছা 0 0 কেটে গেল, 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 3, 25 দিয়ে কাটলে কত হচ্ছে, 4, ওকে। এবার দেখো এটা কত হচ্ছে, 3 10 30 আর 4 9 36, তাই না? তার মানে 40-এ তোমার 4 টাকা কি হয়ে গেল, লস হয়ে গেল। তাহলে 4 টাকা লস হয়েছে কত, 40-এ, 100-তে কত, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 10, 10 দিয়ে কাটলে 10, তাহলে -10%, 10% কি হয়েছে, ক্ষতি হয়েছে, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন, বার্ষিক অর্থনৈতিক সমীক্ষার পরিবর্তে ভারতীয় অর্থ মন্ত্রণালয় এই বছর যে নথি প্রকাশ করেছে তার নাম কি? এটা আমরা জানি না, চলো। বলেছে হাইপার মেট্রোপিয়া আক্রান্ত ব্যক্তি কাছাকাছি থাকা বস্তুগুলি পরিষ্কারভাবে দেখতে পারেন না, ঠিকই, কারণ কি আমরা জানি মায়োপিয়া, মায়োপিয়াতে কি হয়, সেই ব্যক্তি হচ্ছে কাছের জিনিস দেখতে, এই সরি, হ্যাঁ কাছের জিনিস দেখতে পারে, দূরের জিনিস দেখতে পারে না। আর হাইপার মেট্রোপিয়ায় কি হয়, সেই ব্যক্তি হচ্ছে দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না, তাহলে এটা হচ্ছে ট্রু। আর এখানে কি বলছে, প্রেস বায়োপিয়ায়, প্রেস বায়োপিয়া কি হয়, কাছের দূরও কোনোটাই দেখতে পায় না, তার জন্য কি আমরা ইউজ করি, বাইফোকাল লেন্স, তাহলে দুটোই হচ্ছে গিয়ে ট্রু, তাহলে এ আর 2 হচ্ছে উভয়। পরের কোশ্চেন দেখো এখানে কি বলেছে,
35 বছরের কম বয়সী কতজন ব্যক্তি ইঞ্জিনিয়ার কিন্তু উদ্যোক্তা নন? দেখ, এটা আমার ড্র করার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু আমি আমাদেরকে করে দেখাচ্ছি তাই আমি এখানে ড্র করছি। তাহলে এবার যদি তোমরা দেখো, এখানে কি আছে, 10 আছে, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 35 বছরের নিচে, ঠিক আছে। এরা হচ্ছে এন্টারপ্রেনার্স, আর এটা কি হচ্ছে, ইঞ্জিনিয়ার, তাই তো। আচ্ছা, এবার তোমাকে বলেছে 35 বছরের কম বয়সী কতজন ব্যক্তি ইঞ্জিনিয়ার। তাহলে তোমাকে দেখতে হবে 35 বছরের নিচে কারা কারা আছে। এরা আছে, বলছে কতজন ব্যক্তি ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ারে কে কে আছে, 6 আর 8। দাঁড়াও, এটা যদি অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে পারবে। তাহলে 6 আর 8 এরা কি হচ্ছে, ইঞ্জিনিয়ার, আবার 35 বছরের নিচে, কিন্তু উদ্যোক্তা নয়। তাহলে উদ্যোক্তাকে তোমরা কি 8টাকে বাদ দিয়ে দিতে হবে, সিম্পল। কে চলে আসলো, 6। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে। আচ্ছা, এই কোশ্চেনটা কত নম্বর ছিল, 45। পরের কোশ্চেন আমাদের বলেছে, না আগেরটা তো কত, 44 ছিল, তাই না, সরি 45। তো কি বলছে দেখো এখানে, 3a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু যদি হয় 0, তাহলে তোমাদেরকে বার করতে বলেছে 27a কিউব 8b কিউব প্লাস সি কিউব, এর ভ্যালু কত। তো সিম্পল এটাকে যদি করে, এটা কি হচ্ছে, 3 এর কি হচ্ছে, কিউব হচ্ছে, এটা হচ্ছে 2b তার কিউব হচ্ছে, এটা তাহলে কি হচ্ছে, সি এর কিউব। তো তোমরা একটা ফর্মুলা তোমরা সবাই জেনে থাকবে, সেই ফর্মুলাটা কি, যদি a প্লাস বি প্লাস সি এটা সমান সমান যদি হয় 0, তখন কি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর মান কি হয়, 3abc। তাহলে এটার ভ্যালুই কি হবে এখন তোমাদের, 3abc। তাহলে 3a মানে কি, 3a, b মানে হচ্ছে 2b, আর c মানে হচ্ছে c। তাহলে 3 3 9, 9 2 18, abc, অপশন নম্বর 4। এটা কিন্তু মুখে মুখেই সলভ করা ছিল, আমি এক্সপ্লেন করলাম বলে এতটা তোমাদেরকে টাইম লাগলো, ঠিক আছে। তো দেখো আমাদের প্রায় 30 মিনিট হতে চললো, তার মধ্যে অলরেডি আমাদের 45টা কোশ্চেন করা হয়ে গেছে। আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, তাও কিন্তু কত তাড়াতাড়ি আমরা করতে পারছি। তো পরের কোশ্চেন বলেছে, ওয়াশিং মেশিনের মূল কার্যনীতি কি। তো ওয়াশিং মেশিন কিসের উপর কাজ করে, ওয়াশিং মেশিন কাজ করে হচ্ছে সেন্ট্রিফিউগেশনের উপরে কাজ করে, কেন্দ্রাতিক বলের উপরে কাজ করে। পরের কোশ্চেন কি বলেছে, 47, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি হচ্ছে 32, যদি প্রতিটি সমান বাহুর চেয়ে 4 সেমি, যদি প্রতিটি সমান বাহু ভূমির চেয়ে 4 সেমি লম্বা হয়, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সিম্পল দেখো, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটাকে আমরা ধরে নিই সমান, তাই না। তাহলে এটা কি হচ্ছে, তোমরা অপশানের সাহায্যেই করতে পারো, যে পরিসীমা মানে কি, 3টে বাহুকে এ প্লাস বি প্লাস সি, এই 3টে বাহুকে যোগ করলে আমরা কি পেয়ে যাব, 32 পাবো। তো সিম্পল, আর তার মধ্যে আবার কি, দুটো বাহু সমান হবে, তার মানে সিম্পল এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হয়, এটা হচ্ছে এই বাহু দুটোকে আমরা এ আর ভূমিকে বেস ধরি, তার মানে কি হয়, 2a প্লাস বি, তার মানে এ প্লাস বি, দুটো বাহু সমান হবে আর বি হবে। তাহলে সিম্পল তোমরা দেখো, 10, প্রথম অপশনটা যদি দেখো, 10 10 20 আর 14 34 হবে না, 14 14 28 আর 4 32, এটা হতে পারে। তারপরে 12 12 কত হচ্ছে, 24 8 32, এটাও হতে পারে। আর হচ্ছে 12 12 16, তাহলে হবে না। তাহলে তোমার দেখছো 2 নম্বর বা 3 নম্বর অপশন থাকছে, কারণ 32 হচ্ছে। এবার দেখো 14 14 4, তাহলে 4-এর থেকে ডিফারেন্স কত, 10, আর এখানে বলেছে 8 12 12, তাহলে এখানে ডিফারেন্স কত, 4। তো তোমাদের বলে দিয়েছে ভূমির চেয়ে 4 বেশি, তাহলে এই অপশনটা তোমাদের কারেক্ট হলো। মুখে মুখে এই কোশ্চেনটা সলভ করা যায় অপশন এলিমিনেট করে। বৈদ্যুতিক ঘন্টা কোন নীতিতে কাজ করে। তো বৈদ্যুতিক ঘন্টা তোমরা সবাই জানো যে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, মানে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকের সৃষ্টি হয়। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 49, বলেছে এক্স প্লাস ওয়াই হচ্ছে গিয়ে 5 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে 3, তাহলে এদের যে ছেদ বিন্দু বার করতে হবে। তো ছেদ বিন্দু মানে কি, এক্স আর ওয়াই এর মান বার করলেই তোমাদের বেরিয়ে যাবে। তো সিম্পল দেখো, এই দুটোকে যদি তোমরা যোগ করো,
এই দুটোকে যদি তোমরা যোগ করো তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x সমান সমান কি পাবে 8, তাহলে x এর মান কত পাবে 4। আর এই দুটোকে যদি তোমরা বিয়োগ করো তখন কি হবে, তোমরা পাবে 2y, আর 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে y সমান সমান কত হয়ে যাবে 1, তাহলে বিন্দুটা হবে 4 আর 1। কোন খাত অর্থনীতিতে আধুনিকীকরণ ও স্থিতিশীল কর্মসংস্থানকে উৎসাহিত করে? তাহলে দেখো, শক্তি খাত, শিল্প খাত, কৃষি খাত, এটা আমি বুঝতে পারছি না, এটাকে ইংলিশে যদি একবার দেখি আমরা। হুইচ সেক্টর প্রমোটস মডার্নাইজেশন অ্যান্ড স্টেবল এমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি? মডার্নাইজেশনও হবে, স্টেবল এমপ্লয়মেন্ট হবে, মানে আমাদের যে এমপ্লয়মেন্টটা সেটা একটা স্টেবল থাকবে। সেটা কোথা থেকে আসতে পারে? এগ্রিকালচার থেকে তো হবেই না, এনার্জি সেক্টর থেকে হবে না, সার্ভিস সেক্টর হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুটোর মধ্যে হতে পারে। এবার বলছে মডার্নাইজেশন হবে, তো মডার্নাইজেশন কখন হয়, আধুনিকীকরণ কখন হয়? যখন আমরা কি হয়, আমরা যখন ইন্ডাস্ট্রিতে কি করি, যখন ইন্ডাস্ট্রি আমাদের ভালো হয়। মানে তোমরা পড়েছিলে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসছিল, তাই না? মানে শিল্পীকরণ এসছিল ইংল্যান্ডে, বিভিন্ন কল চরকা এগুলো সব আবিষ্কার হয়েছিল, স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছিল, তাহলে এটা আই থিঙ্ক কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরই হবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে তোমাদের এখানে, যদি তোমরা দেখো 51, এখানে হচ্ছে 5, 20, 60, 240, 720। তাহলে এখানে যদি দেখতে পাচ্ছি আমরা কিছু গুণ হচ্ছে, এখানে 4 গুণ হচ্ছে, এখানে 3 গুণ হচ্ছে, এখানে 4 গুণ হচ্ছে, এখানে 3 গুণ হচ্ছে, তাহলে এবার কি হবে 4 গুণ হবে, 4 0 0, 4 দুগুণে 8, 4 7 28। এটা একদমই মুখে মুখে তোমরা সলভ করতে পারতে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 52, নিম্নলিখিত কোন ক্ষুদ্রতম সংখ্যা যা দ্বিগুণ হলে 12, 18, 21, 30 দ্বারা বিভাজ্য হবে? তাই না? তাহলে সিম্পল তোমরা কি করবে, 12, 18, 21, 30 কি করবে, লসাগু করবে। তাহলে 3 দিয়ে করলে হচ্ছে 4, 3 6 18, 3 7 21, 3 10 30, 2 দিয়ে করলে 2, 3 7, এখানে হচ্ছে 5, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12, 12কে যদি করি 12কে যদি করি 3, তাহলে হচ্ছে 36, 36 ইন্টু 5 180, 180কে যদি আমরা করি 7 দিয়ে, 7 0 0, 7 8 56 6, 7 আর 5 12, 1260, তাই না? তাহলে বলেছে নিম্নলিখিত কোন ক্ষুদ্রতম সংখ্যা যা দ্বিগুণ হলে, তাহলে 1260-এর যদি আমরা দ্বিগুণ করি, তাই না, সেটাও যাবে। তাহলে 1260-এর আমাকে এখন কি করতে হবে, হাফ করতে হবে, তাহলে 6 দুগুণি 12, 30, 630। আচ্ছা, কোশ্চেন নাম্বার কি বলেছে 53, 53 হচ্ছে প্রদত্ত অঙ্ক সংখ্যা প্রতি ক্রমটি পড়ুন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ক্রম থেকে সবগুলো সংখ্যা বাদ দিলে নিচের কোনটি ডান দিক থেকে অষ্টম হয়? আচ্ছা, তোমাদেরকে কি করতে বলেছে, তোমাদেরকে সিম্পল যতগুলো নাম্বার আছে নাম্বারগুলো বাদ দিতে হবে। তাহলে আমি নাম্বার ছাড়া যেগুলো আছে সেগুলো একবার কি করছি, লিখছি, দেখো ভালো করে। এখানে হচ্ছে কে, তারপরে এল, তারপরে এটা আছে ওয়াই, অ্যান্ড তাহলে নাম্বার 4 বাদ দিয়ে দিলাম ই। এটা এইভাবে করলে সুবিধা হতো, কিন্তু আমি যেহেতু এক্সপ্লেন করছি তাই এখানে লিখছি স্টার এম অ্যান্ড এস ডাব্লু হ্যাশ, 8 বাদ চলে যাবে, 2 বাদ চলে যাবে, এইচ স্টার, তারপরে এল। তোমাদেরকে বলেছে ডান দিক থেকে অষ্টম, তাহলে এই দিক থেকে তোমাদের 8 নম্বরে যেটা আছে সেটা তোমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে এটা যদি দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নম্বরে কোনটা আসছে, এম। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, আপনার সমাজে কিভাবে বজ্র ফেলা হয় তা দেখে আপনি হতবাক, কিন্তু কেউ মাথা ঘামায় না, ফলে সমাজের শিশুরা প্রায় অসুস্থ হয়ে পড়ে। একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আপনি পরিস্থিতির প্রতি কেমন প্রতিক্রিয়া দেবেন? আমি এখানে কি করব, সমস্ত বাসিন্দাদের বজ্র ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করব, বজ্র পৃথকীকরণ শুরু করবো, আর কম্পোস্টিং শুরু করবো, একদম অপশন 1টাই কি হবে, ঠিক হবে। এখানে কি বলছে, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হয়? একটু আমি যদি একটু ইংলিশে ট্রান্সলেট করি, হোয়েন ইজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আচ্ছা, হাইড্রোজেন বন্ড কখন হয়? তোমরা কি জানো, যখন দুটো মাইনাস মানে ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম থাকে তাদের মাঝখানে যদি কি থাকে, হাইড্রোজেন থাকে, তখনই হচ্ছে হাইড্রোজেন বন্ড হয়, ঠিক আছে? হোয়েন হাইড্রোজেন অ্যাটম ইজ ইন বিটুইন টু ইলেকট্রোপজিটিভ, পজিটিভের মধ্যে তো হবেই না। when oxygen atoms between two highly electronegative, এটা হবে when hydrogen atom is between two highly electronegative,
অক্সিজেন অ্যাটম, না অক্সিজেন অ্যাটম কি করে হবে, এটা হবে না। when a hydrogen atom is in between two highly electronegative, ইলেকট্রোনেগেটিভে হতে পারে। আর এটা তো তাহলে এই অপশনটাই একমাত্র, কোন অপশনটা, থার্ড। আচ্ছা দেখো আমি বারবার ইংলিশে করার কারণ হচ্ছে কারণ এই কোশ্চেনগুলো তোমরা কি জানো, টেক্সট বুক যে আছে ওরা কিসে সেট করে, ইংলিশে সেট করে, ঠিক আছে। তো ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেট করা হয় না, তখন কি হয়, ল্যাঙ্গুয়েজগুলো ঠিকঠাক মতো আসে না, তো সেই কারণে কিছু কিছু কোশ্চেনকে ইংলিশে করে নিতে হয়। তো পরের কোশ্চেন বলেছে, একজন লোক 80 কিমি ঘন্টা গতিবেগে বাড়ি থেকে বাসে করে অফিস যাওয়ার সময় 5 মিনিট দেরি করে, ওকে। যদি বাসের গতিবেগ 90 কিমি ঘন্টা বেড়ে যায়, তবে সে 15 মিনিট আগে অফিসে পৌঁছায়, তার অফিস ও বাড়ির মধ্যে দূরত্ব কত? তো সিম্পল এই অঙ্কটা তোমরা রেশিও সাহায্যে করবে। দেখো স্পিডের রেশিও কি হচ্ছে, 80:90, তার মানে কি হচ্ছে 8:9। তাহলে তোমরা জানো টাইমের রেশিও কি হবে, এর ঠিক উল্টো, 9:8। দেখো এইগুলো কিন্তু লেখার দরকার নেই, আমি এক্সপ্লেন করছি বলে তাই সিম্পল তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো কতটা টাইমের মধ্যে গ্যাপ হচ্ছে, 1 ইউনিট। 1 ইউনিট মানে কত, ওখানে 5 মিনিট লেট হচ্ছিল, এখানে 15 মিনিট আগে যাচ্ছে, তাহলে 5 আর 15 কত, 20। তার মানে এখানে টাইম কত লাগছে, 180, আর এখানে টাইম কত লাগছে, 160। তো এই দুটোর সাহায্যেই তোমরা কিন্তু বার করতে পারো। তাই 180 মানে কত, মিনিট, তাহলে 180 মানে এখানে কি হয়ে গেল, 3 ঘন্টা। তোর স্পিড কত ছিল, 80, তাহলে 80 যাচ্ছে 1 ঘন্টায়, 3 ঘন্টায় কত যাবে, 3 ঘন্টায় সিম্পল যাবে কত, 240। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে গেল, 240 কিমি। আচ্ছা কি হলো, কোশ্চেনটা আসলো না কেন, পরে আমরা একবার দেখে নিই প্রিভিয়াস কোশ্চেনে যদি যাই। আচ্ছা 57টা আসছে না, পরে আমরা দেখবো একবার। কোন জার্মান রসায়নবিদ ফ্যাটি অ্যাসিডের লবণের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোকার্বন তৈরি করেছিল, এটা আমি জানি না এখন। অ্যামিবা সিউডোপোডিয়ার সাহায্যে তার খাদ্য গ্রহণ করে, সিউডোপোডিয়া মানে হচ্ছে ক্ষণপদ, তো ক্ষণপদের সাহায্যে খাবার গ্রহণ করে, একদম সঠিক। অ্যামিবা ক্রমাগত তার আকার ও অবস্থান পরিবর্তন করে, এটাও সঠিক, তাহলে দুটোই ঠিক। প্রথম খাদ্যস্তর, দ্বিতীয় খাদ্যস্তর, তৃতীয় খাদ্যস্তর, চতুর্থ খাদ্যস্তর। তো সবার ফার্স্টে কারা আসে, সবার ফার্স্টে আসে হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন, তার মানে হচ্ছে বি। তারপরে কে আছে, জু প্ল্যাঙ্কটন, তার মানে সি। তারপরে কে আছে, মাছ। তারপরে আসে কে, মানুষ। তাহলে বি সি ডি এ, বি সি ডি এ, অপশন 2। তো তোমাদের আমি আগেই বলেছি সিলোজম যখনই আসবে তোমরা সবসময় ইংলিশে অ্যাটেম্প্ট করবে। তাহলে এখানে কি বলেছে, অল ডক্টরস আর লয়ার্স, তাহলে সব ডক্টরই হচ্ছে কি লয়ার। সাম লয়ার্স আর ইঞ্জিনিয়ার, কিছু লয়ার্স হচ্ছে ইঞ্জিনিয়ার। অল ইঞ্জিনিয়ার্স আর ব্রোকার, সব ইঞ্জিনিয়ার্স হচ্ছে ব্রোকার। সাম ইঞ্জিনিয়ার্স আর ডক্টর, কিছু ইঞ্জিনিয়ার আর ডক্টর হতে পারে, পসিবিলিটি। সাম ব্রোকার্স আর লয়ার, কিছু ব্রোকার হচ্ছে লয়ার, এটা হচ্ছে ট্রু। সাম ব্রোকার্স আর ডক্টর, কিছু ব্রোকার্স হচ্ছে ডক্টর, হতে পারে, পসিবিলিটি। সাম লয়ার্স আর ডক্টর, কিছু লয়ার হচ্ছে ডক্টর, এটা হচ্ছে ট্রু। তাহলে 2 আর 3 ফলো করছে, এই 2 আর 4, সরি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যালয়, অ্যালয় না, অ্যালয় মানে কি, মানে যেখানে এক বা তার একাধিক ধাতু আর কি মিশে যায়, তাই না। তো এখানে দেখো সিলভার কি হচ্ছে, একটা ধাতু, এ কোনো ধাতুর মিশ্রণ নয়, সংকর ধাতু নয়, অ্যালয় মানে হচ্ছে কি সংকর ধাতু, তাহলে এটা কি হয়ে যাবে, সিলভার, রূপো। আচ্ছা তারপর আবার একটা কি দিয়েছে, ইনইকুয়ালিটি দিয়েছে, এখানে কি বলছে, ডাব্লিউ ইকুয়ালস টু এইচ জি সি টি এল এম, ওকে। টি হচ্ছে ডাব্লু, তাহলে কোথায় গেল টি, আর এখানে কি হচ্ছে, ডাব্লু থেকে কি হচ্ছে ছোট। তাহলে দেখো এইখানে একটা কি আছে, এখানে একটা আছে, তাহলে এক মিনিট, সরি, তাহলে এখানে হচ্ছে ইকুয়াল, এখানে এখানে, তাহলে এটা ট্রু হতে পারে, ঠিক আছে, কারণ টি ছোট হতে পারে আবার সমান সমানও হতে পারে। সি হচ্ছে বড় আর এম এর সাথে, তাহলে সি কোথায়, সি। তাহলে এখানে দেখো এই সাইনটা দুটো অপোজিট সাইন আছে, এটা কি হবে, হবে না। তাহলে অপশন কি করছে, শুধুমাত্র কি হলো, কিছু একটা প্রবলেম হচ্ছে, এক মিনিট।
তাহলে এটা হচ্ছে একটা ট্রু, একটা হচ্ছে ফলস। তাহলে অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। হুইচ অ্যাক্ট ওয়াজ, ব্রিটিশরা কোন আইন প্রণয়ন করেছিলেন যা অস্ত্রশস্ত্রের উৎপাদন, বিক্রি, অধিগ্রহণ, পরিবহন নিয়ন্ত্রণ করেছিল? নেক্সট, 2 অ্যাম্পিয়ারের একটি তড়িৎ প্রবাহ একটি 24 ভোল্ট গাড়ির হেডলাইটের বাল্বের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য প্রবাহিত হয়, এই সময় কতটা শক্তি? তাহলে তোমরা কি জানো এনার্জি মানে কি? আমাদের যে অ্যাম্পিয়ার আছে, আর যে ভোল্ট আছে, আর হচ্ছে টাইম, এইগুলোকে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তাহলে সিম্পল, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 24, আর টাইম দেখো 5 মিনিট, তাহলে 5 মিনিট মানে কত? 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড। তাহলে এখানে কি হবে? 300। এবার যদি তোমরা করো 5 24 কত? 120। তাহলে 120 ইন্টু 300, তাহলে 3 বারং, ও সরি 5 কোথায় আছে, শিট। এটা হচ্ছে 24 দুগুণি 48, 48কে 3 দিয়ে করলে হবে 144, দুটো শূন্য, এত জুল হবে। অপশন 1। আগেরটা কত ছিল? 65 নাম্বার, এখানে আমি লিখে দিলাম এটা। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার হচ্ছে 66। দেখো কি বলেছে, 3 6 18 15 30 450। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করে ওটা হচ্ছে। তাহলে এখানে প্রথম অপশনে কি হচ্ছে? 2 অক্ষে 2। তা বাকিগুলো একবার দেখে নাও। 6 বারং 72, তারপরে কি আছে? 9 18 162, আর 11 দিয়ে 22 করলে এটা হচ্ছে না। তাহলে অপশন 1ই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, LMN দরকার নেই, বড় কোশ্চেন দেখলেই তোমরা প্রথমে কি করবে? স্কিপ করবে, পরে এসে তোমরা যদি টাইম থাকে তোমরা করবে। এটাকে মার্ক করলাম, পরে আমরা দেখব। আচ্ছা, কোশ্চেন নাম্বার কি বলছে? 68। তো কি বলছে? 6 মিটার সরে যাওয়ার পর ব্যক্তিটি ডান দিকে ঘোরে। তাহলে প্রথমে, আচ্ছা 6 মিটার সরে যাওয়ার পরে ব্যক্তিটি ডান দিকে ঘোরে। তো এখানে আমাদের বলেনি কোন দিকে মুখ করে যাত্রা শুরু করেছিল, তাই না? তাহলে আমরা সিম্পল আমরা ধরে নিলাম যে সে হচ্ছে কি উত্তর দিকে মুখ করে যাত্রা শুরু করেছিল। তাহলে এখানে কি হচ্ছে? 6 মিটার ঘুরলো, 6 মিটার সরে যাওয়ার পর ব্যক্তি ডান দিকে ঘুরলো এবং 12 মিটার হাঁটে। এখানে কি করলো? 12 মিটার সে হাঁটলো। ওকে, 12 মিটার হাঁটার পরে তারপর সে আবার ডান দিকে ঘোরে, 9 মিটার হাঁটলো। ওকে, 9 মিটার হাঁটলো। 9 মিটার হাঁটার পরে এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে। এখন সে কোন দিকে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে তো আমার দক্ষিণ দিকেই মুখ করে আছে, ঠিকই আছে তাই না? সাউথেই তো মুখ করে আছে। তাহলে প্রথমে কোন দিকে আমরা ধরেছিলাম? প্রথমে আমরা ধরেছিলাম এটা কোন দিকে? উত্তর দিকে। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল। বলছে যে পুষ্টির পদ্ধতিতে জীবগুলি সরল পদার্থ থেকে খাদ্য তৈরি করে তাকে কি পুষ্টি বলা হয়? তাকে বলা হয় স্বভোজী পুষ্টি, মানে যে আমাদের সবুজ উদ্ভিদ যেগুলো আছে, তাই না? যদি একটি অর্ধগোলকের ব্যাস 42 সেমি হয়, কোশ্চেন নাম্বার হচ্ছে 70, তাহলে অর্ধগোলকের আয়তন কত? তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি তোমরা জানো? 2/3 পাই আর কিউব। পাই মানে হচ্ছে 22/7, আর আর কিউব। তাহলে এখানে ব্যাস হচ্ছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21 ইন্টু 21 ইন্টু 21। সিম্পল, 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 3, 3 দিয়ে কাটলে এটা কেটে গেল। তাহলে এবার তোমরা হচ্ছে দেখো 2 দুগুণি 4, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তাহলে কোথাও হচ্ছে না, তাহলে তোমাকে এখন করে দেখতে হবে। তাহলে 21 21 কত হচ্ছে? 441, আর 22 দুগুণি কত হচ্ছে? 44। তাহলে 4 অক্ষে 4, 4 4 16, 4 4 16 রাখে 17, এটাই সেম আবার রিপিট হয়ে যাবে। 4, তাহলে এখানে হচ্ছে কত? 7, এখানে হচ্ছে 1। আচ্ছা, তোমরা এখানে চেক করতে পারতে 11 ডিভাইসিবিলিটি রুল চেক করে তোমরা করতে পারতে, ঠিক আছে? 4 6 4 10, কিছুটা কি গন্ডগোল হলো? 21 21 ঠিকই তো আছে। হ্যাঁ, 04 তো একটা অপশনেই আছে, আর করারই দরকার নেই। 19404, অপশন 1। আচ্ছা, কোশ্চেন নাম্বার 71।
একটি যাত্রায় এক ব্যক্তি প্রথম 240 কিমি 120 কিমি ঘন্টা গতিবেগে যায়, পরের 150 কিমি 50 কিমি গতিবেগে অতিক্রম করে, যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ মানে কি জানো তোমরা? টোটাল যে ডিস্টেন্স আমরা গেছে আর টোটাল যে টাইম তাকে দিয়ে ডিভাইড করলেই আমরা কি পাই? গড় গতিবেগ। তাহলে সিম্পল দেখো, 240 কিমি গেছে কততে? 120-তে। তাহলে ওর কত ঘন্টা সময় লেগেছিল? 2 ঘন্টা। একইভাবে 150 কিমি গেছিল কততে? 50-এ। তাহলে ওর কত টাইম লেগেছিল? 3 ঘন্টা। তাহলে এখন ডিস্টেন্স কত? 24 আর 15 39, 390। তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 7 35, 4 5 8 40। তাহলে এটা হয়ে গেল ওর এভারেজ স্পিড। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মুখে মুখে করতে পারতে। পরের কোশ্চেন কি বলেছে? হাত হচ্ছে দস্তানা, পা কি? তাহলে হাতে কি পরে? দস্তানা পরে, গ্লাভস পরে। আর পায়ে কি পরে? পায়ে পরে হচ্ছে মোজা। তাহলে এটা কি হয়ে যাবে? অপশন ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে তোমাদের? নেক্সট কোশ্চেন বলেছে নিয়োগকর্তারা তাদের কর্মচারীদের কোন আর্থিক ক্ষতিপূরণের উপরে তারপরেও যে সুবিধাগুলো দেন তার জন্য কি শব্দ ব্যবহার করা হয়? এটা আমি জানি না। কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় ফেরাস সালফেটের স্ফটিকগুলো গরম করার সময় জল হারায় এবং স্ফটিকের রং সবুজ থেকে সাদা হয়ে যায়? একবার একটু দেখে নিই কি বলছে। হুইচ টাইপ কেমিক্যাল ডু ক্রিস্টাল ফেরাস সালফেট লুজ ওয়াটার অন হিটিং অ্যান্ড দ্য কালার অফ ক্রিস্টাল চেঞ্জেস ফ্রম লাইট গ্রিন টু? আচ্ছা, মানে ফেরাস সালফেটটা কি হয়ে যায়? ফেরাস সালফেটের যে দ্রবণটা থাকে সেটা হচ্ছে জলটা হারিয়ে এরা কোথায় চলে আসে? নিচে এসে কি করতে থাকে? থিতিয়ে পড়ে, তাই না? তো এগুলোকে আমরা কি বলি? ডিকম্পোজিশন রিয়াকশন, বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, পরের কোশ্চেন কি হচ্ছে? পরের কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 75 কি বলেছে? রুট ওভার, তাহলে এখানে তোমরা সিম্পল জিনিস দেখো, এটাকে যদি রুট করি, 0, তারপরে কটা জিরো আছে? 3টে জিরো, তারপর হচ্ছে 6 9 1 6 9। তাহলে সিম্পল তোমরা যদি জোড়া জোড়া নাও, 69 91 0 6 0, তাহলে তোমার পয়েন্টের পরে কটা হবে? 4টে ডিজিট হবে। তো 4টে ডিজিট তোমরা দেখো একটাতেই আছে, 0.243। আর তোমাদের করারই দরকার নেই। এটাই হয়ে গেল তোমাদের কি আনসার, অপশন নাম্বার 3। ভারতের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের সংবাদপত্র আল হিলাল ও আল বালাক কে কোন স্বাধীনতা সংগ্রামী শুরু করেছিলেন? এটা মৌলানা আবুল কালাম আজাদ হতে পারে। মোহাম্মদ আলী তো হবে না, যে কি হিক্কি না, হিকি তো বেঙ্গল গেজেট করেছিল। জিন্না, মোহাম্মদ আলী জিন্না, স্যার সৈয়দ আহমদ খান। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 77 বলেছে কি আছে? UN GI MICKY। এটাকে আমরা কি লিখেছি? এটাকে আমরা লিখেছি MIGNUYKCIM। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বারগুলো সব, এই ডিজিট, সরি, লেটারগুলো সব একই আছে, তাই না? তো এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, এই পার্টটুকু যদি আমরা দেখি, তাহলে এই পার্টটুকু দেখো, MIGNU, মানে এখান থেকে ডিভিশনটা এসছে। এবার কি হচ্ছে? MICKY, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি আছে? COMPLEXITY, কমপ্লেক্সিটি। তাহলে এখানে সিম্পল যদি আমরা এখান থেকে ডিভিশন করি, তাহলে এটা চলে আসবে LPMOC, LPMOC, LPMOC। তাহলে এটা অপশন নাম্বার 4-এই একমাত্র আছে, আর করার দরকার নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার কি বলেছে? ক্ষয় কি ধরনের বিক্রিয়া? তো ক্ষয় কি আমরা জানি কিসের বিক্রিয়া? একটা জারণ বিক্রিয়া। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? যদি 3x = 4y হয়, তাহলে 3x = কি হচ্ছে? 4y। তার মানে এখানে কি হবে? x/y কি হবে? 4/3। তাহলে x এর মান তোমরা 4 ধরে নাও, y এর মান তোমরা 3 ধরে নাও, সলভ করে নাও। তাহলে এখানে কি বলেছে? x + y মানে কত? 4 আর 3 7, আর x - y, তাহলে 4 থেকে 1, তাহলে কত হয়ে গেল? 7। ব্যাস। পরের কোশ্চেন কি বলেছে? না, 80 নম্বরে তো দরকার নেই। তামিল সাহিত্যে গৌরবময় শিলাপ
পাটিকরম, এটা শিলাপিদিকরম হবে, ঠিক আছে। এটা লিখেছিল আই থিঙ্ক ইলাঙ্গো আদিগাল মনে হয় লিখেছিল। এবং মণিমেকলাই কিসের সাথে সম্পর্কিত? তো এটা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন হচ্ছে গিয়ে কি তোমাকে এটা করতে বলেছে। ওকে, তাহলে করি। 5/12 গুণ 7/12 ভাগ। তাহলে সবার ফার্স্টে কি হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা কিসের কাজ করি, এর কাজ করব। তাহলে 5/12 এর মানে কি গুণ 36/25। তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 12 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3 হয়ে গেল। তারপর এখানে যোগ দিয়ে কি আছে, 4/5 গুণ হচ্ছে 75/16। তাহলে এটাও তোমরা করে দিতে পারো। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 15। তাহলে সিম্পল তোমরা এটা পেয়ে গেলে 5/12 ইন্টু 7/12, এখানে ডিভিশন হবে ওটা, তার সাথে যোগ হবে কি 15/4। এবার যদি তোমরা এখানে করো 3 আর 5 আছে, তাই না? তাহলে তোমরা যদি এটাকে লসাগু করো কত হবে, 75 হবে। আচ্ছা, এখানে একই হবে, আর 5 দিয়ে করলে 15, 3 15 45। তাহলে 45 আর একে কত হয়ে যাবে 46। এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে ভাগটা গুণ হয়ে গেলে উপরে চলে যাবে কি 75, নিচে চলে আসবে কি 46। এবার তোমরা যদি কাটাকুটি করো, দেখো কাটাকুটি কিছু যাচ্ছে, কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে সিম্পল তোমরা এখানে হচ্ছে কত 12 12 144 আর 46, মানে এই পুরোটারই হচ্ছে তোমার কি হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 12 12 144, তার সাথে 46, 4 6 24 4, লাস্টে কি আসবে 4 আসবে। ওকে, তাহলে 6 দিয়ে 4 6 24 4, হাতে আমার 2, 6 14 84 আর 86। ওকে, 4 দিয়ে করলে 4 4 16 6, হাতে আমার 1, 4 14 56 আর একে কত হচ্ছে 57। 4 এখানে কত 6 6 12, 8 সাথে 15 কে 16, 5 আর একে 6, 6 6 2 4, 6 6 2 4। আচ্ছা, তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটাকুটি করলে 2208। তাহলে 2208 হচ্ছে, এটা আমাদের কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। তো এবার এটাকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে, আর এটা কি আছে 4, তাহলে 3 4 12, এটা 3-এর বেশি হবে। তাহলে কোন অপশানে তোমাদের 3-এর বেশি আছে? 3-এর বেশি আছে অপশন নাম্বার 4, 22089155। এটা তোমাদের পুরো করারই দরকার নেই, ঠিক আছে, ভুল হবে না। পরের কোশ্চেন কি বলেছে, কোন ঘটনার কারণে প্রতিধ্বনি শোনা যায়? প্রতিধ্বনি কেন শোনা যায়? শব্দ যখন কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে আবার যখন ফিরে আসে, তাই না, তাকে তো আমরা কি বলি, প্রতিধ্বনি। তাহলে এটা হবে শব্দ তরঙ্গের প্রতিফলন। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 83, এক্স্যাক্টলি শব্দটিতে প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রমিক অনুসারে এটির পরে থাকা অক্ষরে পরিবর্তিত হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ, আচ্ছা একটু এটা ইংলিশে করি, কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মানে ভাওয়াল আর কনসোনেন্ট, তাই না? তো এটা এখানে একটু ওরা গড়বড় করে দেয়। এক্স্যাক্টলি, ওকে, ইজ চেঞ্জ টু দ্য লেটার ফলোইং ইট ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইন ইচ কনসোনেন্ট ইজ চেঞ্জ টু দ্য লেটার প্রিসিডিং, মানে কনসোনেন্ট হচ্ছে আগের নম্বরে, তাহলে কনসোনেন্ট মানে কি আগের নম্বরে চলে যাবে। ইফ চেঞ্জ টু এ লেটার, তো ইচ ভাওয়েল ইন দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ টু লেটার ফলোইং। আচ্ছা, আর ভাওয়েল কি হচ্ছে পরে চলে যাচ্ছে, তাহলে ই থেকে কি হয়ে যাবে এফ, ঠিক আছে, এক্স এর থেকে কি হয়ে যাবে ডাব্লিউ, এর পরে কি হয়ে যাবে বি, সি এর আগে কি হয়ে যাবে বি, তারপরে টি এর আগে কি হয়ে যাবে ইউ, এল এর আগে কি হয়ে যাবে কে, আর ওয়াই এর আগে কি হয়ে যাবে এক্স। ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে, দাস ইজ অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা, এটাকে যদি আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাদেরকে সাজানো হয়, তাহলে বি বি, তারপরে কি হচ্ছে এফ, তারপরে কে, তারপরে হচ্ছে কি ডাব্লিউ, দেন হচ্ছে এক্স। হুইচ লেটার উইল বি থার্ড ফ্রম দ্য রাইট এন্ড, তৃতীয় থেকে রাইটে কে আসবে, কে। আচ্ছা, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, কি বলেছে, 1 প্লাস সাইন এক্স এর রুট প্লাস 1 মাইনাস সাইন এক্স, তার নিচে কি হচ্ছে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো দেখো এটা যদি তোমরা সিম্পল করণী নিরসন করো, তাহলে এখানে কি হবে 1 প্লাস, এটাকে আমরা সিম্পল লিখছি এস,
ঠিক আছে। আর এখানে কি হবে 1 মাইনাস এস, এটা দিয়ে তোমাদেরকে কি করতে হবে, সিম্পল গুণ, মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে 1 প্লাস এস 1 মাইনাস এস, এর কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল এটা কি হয়ে যাবে 1 মাইনাস এস স্কোয়ার হয়ে যাবে। আর এখানে এটা কি হবে 1 প্লাস কি আসবে এস আসবে, প্লাস আসবে 1 মাইনাস এস আসবে, আর এখানে মাইনাস কি চলে আসবে 2 ইন্টু 1 প্লাস এস ইন্টু 1 মাইনাস এস, এটা তোমাদের কাছে আসবে। তাহলে দেখো 1 মাইনাস এস স্কোয়ার মানে কি আসবে কস স্কোয়ার মানে সি স্কোয়ার। এবার এখানে দেখো তোমাদের এখানে কি হয়ে যাবে এস এস কেটে যাবে, তাহলে এটা কি হবে 2 হবে। আর এখান থেকে এটা কি হবে 2 মাইনাস কি হয়ে যাবে, এটা হচ্ছে 1 মাইনাস এস স্কোয়ার মানে এটা হচ্ছে হবে 2, এখানে চলে আসবে সি। তাহলে এখান থেকে যদি তোমরা 2টাকে কমন নিয়ে নাও, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে তো কস স্কোয়ারই হচ্ছে। তাহলে 2 যদি কমন চলে যায় তাহলে এখানে কি থাকছে, কিছু তো একটু গন্ডগোল হচ্ছে অঙ্কটাতে। 2 মাইনাস কস 2 চলে গেল, 2 যদি চলে যায় না অপশানে তো কোথাও 2 দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, এটা আমরা পরে দেখছি আবার। কোশ্চেন নাম্বার কত আছে 84, এটা আমরা পরে আবার আসবো, মার্ক করে রাখছি। দ্য স্পিকার অফ দ্য লোকসভা উইল হ্যাভ টু সেন্ড হিজ রেজিগনেশন লেটার, তাহলে স্পিকার কাকে পাঠাবে ডেপুটি স্পিকারের কাছে। আচ্ছা, নিচের প্রশ্নে নিচে দেওয়া সংখ্যা সিরিজের উপর ভিত্তি করা হয়েছে। কয়টি স্বরবর্ণ আছে যেগুলির সাথে একটি করে ব্যঞ্জন বর্ণ এবং সাথে একটি, বাবা এটা একটু ইংলিশেই করতে হবে। হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার, মানে তোমাকে সিম্পল কি বলেছে ভাওয়েলস খুঁজতে হবে, হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই এ কনসোনেন্ট, তাহলে ভাওয়েলের পরে হচ্ছে কনসোনেন্ট অ্যান্ড ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার, তাহলে তোমাকে এটা খুঁজতে হবে নাম্বার ভাওয়েল কনসোনেন্ট। তো সিম্পল তুমি কি করবে নাম্বার খুঁজবে। দেখো প্রথমে হচ্ছে 6 এর পরে ভাওয়েল আছে না, 3EG, তাহলে একটা তুমি পেয়ে গেলে 3EG। তারপরে হচ্ছে 2BC না, 9XT না, 5 হবে না, 0UP এটা একটা হলো, তারপরে হচ্ছে 10, তাহলে কটা থাকছে দুটো। হুইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট ড্রেন ইনটু সি, তার মানে এই কোন নদীটা সমুদ্রে যায় না, তো তাদেরকে আমরা কি বলি অন্তর্বাহিনী নদী, তো সেটা কি রাজস্থানের লুনি। আচ্ছা কি বলছে নিচের কোন প্রতিস্থাপন বিক্রিয়াটি সম্ভব নয়, তো এটা পারবো না, পরে দেখবো। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 89, এক্স প্লাস 12 ইন্টু এক্স প্লাস 6 সমান সমান 4 স্কোয়ার দ্বিঘাত সমীকরণ মূলের কোন প্রকৃতি, মূল মানে হচ্ছে বীজ, তাহলে সিম্পল আমরা এটাকে যদি করি এক্স প্লাস 12 এখানে হচ্ছে এক্স প্লাস 6, ওকে। এবার এটাকে আমরা কি করছি 4 স্কোয়ার, তাহলে এটাকে যদি করো এটা হচ্ছে এক্স স্কোয়ার 12x আর 6x 18x, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে 6 বারং কি হচ্ছে 72, ঠিক আছে 6 বারং কি হচ্ছে 72, আর এখানে হচ্ছে 4 4 16, এদিকে চলে আসলে এটা সমান সমান হচ্ছে কি 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 18x আর এখানে কি হচ্ছে 56। তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ এটা কি হবে 4 14 56, তাহলে এক্স স্কোয়ার কি হবে 14x প্লাস 4x এখানে হচ্ছে 56। তাহলে এখানে যদি তোমরা এটাকে করো মিডিল টার্ম তোমরা কি পাবে, একটা হবে এক্স প্লাস 14 আর একটা হবে এক্স প্লাস 4। তাহলে এখান থেকে তোমরা এক্স এর দুটো মান পাচ্ছ, একটা হচ্ছে -14 আর একটা এক্স এর মান কি -4। তাহলে এখানে আবার অপশানে দেখবো ঋণাত্মক কোথায় আছে, উভয় মূলই ঋণাত্মক, দুটোই হচ্ছে নেগেটিভ, ব্যাস। এবার কি বলেছে কোশ্চেন নাম্বার 90, বলেছে 25 ও 36 গড় সমানুপাতিক কত, এটা গড় না, মানে যদি ইংলিশে করি তাহলে তোমরা বুঝতে পারবে, এটা মাঝখানের মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, দ্য মিন প্রপোর্শনাল, দেখেছো ইংলিশ থেকে বাংলায় অনেক কিছু তফাৎ।
তাহলে 25 আর 36, তাহলে এর কি করতে হবে, সিম্পল রুট করতে হবে। তাহলে 5 × 6, 5 6 কত 30। এগুলো মুখে মুখে করা, পেন পেপার ছাড়া। তাহলে কোশ্চেন নাম্বার কি বলেছে 91, বলছে ভাষা তামিল, দেবনাগরী, কন্নড়। ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে দেখো তামিলও একটা ল্যাঙ্গুয়েজ, এটা যদি তুমি মনে করো ভাষা, এর মধ্যে তামিলও চলে আসবে, এর মধ্যে কন্নড়ও চলে আসবে। কিন্তু দেবনাগরী কিন্তু কোনো ভাষা নয়, দেবনাগরী হচ্ছে একটা কি হরফ, মানে একটা হচ্ছে লিপি। তাহলে দেবনাগরীটা কি চলে যাবে, বাইরে চলে যাবে। তো এইভাবে হচ্ছে ভেন ডায়াগ্রাম হওয়ার কথা আমার মতে। কোন অপশনে আছে এটা, অপশন নাম্বার 4। নিচের কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক একক, জনসংখ্যা, পরিবেশ, জীবমণ্ডল, বাস্তুতন্ত্র। তো বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক এককই কি হচ্ছে, ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 93, বলেছে 3 sin x মাইনাস, আচ্ছা লিখে দিই এটা, 3 sin x মাইনাস cos x তার হচ্ছে কি হোল টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 6 sin x প্লাস cos x তার পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 4 sin 6x প্লাস cos 6x ইকুয়ালস টু কত। তো যখন এরকম তোমাদের কোশ্চেন আসবে না, তোমরা সিম্পল কি করবে, ভ্যালু পুট মেথড, তোমরা যে কোনো একটা ভ্যালু বসাবে, কোশ্চেনটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তো তোমরা এখানে দেখো, আমি যদি এক্স এর মান যদি আমি ধরি 0, এক্স এর মান আমি কি ধরছি 0 ডিগ্রি, তাহলে সাইন এক্স এর মান কি হয়ে যাবে, সাইন এক্স এর মান কি হয়ে যাবে 0, আর কস এক্স হয়ে যাবে 1 এর পাওয়ার 4। একইভাবে 6, এটা কি হবে 0, এটা হচ্ছে 1 তার স্কোয়ার, এখানে কি হচ্ছে 4, আর এটা কি হচ্ছে সাইন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, সিম্পল। তাহলে এখানে দেখো মাইনাস 1 এর স্কোয়ার 4 হলে কি হবে 3ই হবে, এখানে হচ্ছে 1 এর স্কোয়ার 6, আর এখানে হচ্ছে 4, তাহলে 6 আর 3 9 আর 4 13, তোমাদের অ্যান্সার কি হয়ে গেল 13। পরের কোশ্চেন, ঊর্ধ্বপাতন কি। তো ঊর্ধ্বপাতন তোমরা সবাই জানো যে কর্পূরের ঊর্ধ্বপাতন হয়, মানে কি কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, তাহলে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস 4। আচ্ছা, আমাকে কোশ্চেন নাম্বার কি বলেছে 95, তো হচ্ছে এল ড্যাশ এম বি ড্যাশ ড্যাশ জি এম ড্যাশ ও এল ড্যাশ এম বি ও। তাহলে এবার তোমরা যদি দেখো, এখানে কি আছে এল, এখানেও কি আছে এল, এখানে হচ্ছে গ্যাপ, তাহলে এল এর পরে কি আছে এম, এল এর পরে হচ্ছে গ্যাপ, তারপরে এম, তাহলে এম এর আগে কি আছে জি, তাহলে এখানে কি হতে পারে এল, তারপরে হচ্ছে জি, তারপরে এম বি, এম বির পরে ও, তাহলে আমার এই লজিকটা এখানে চলবে। তাহলে এল জি, এল জি এম বি ও, এল জি এম বি ও, এল জি এম বি ও, তাহলে তোমাদের সিম্পল কি চলে আসলো জি ও এল বিজি, জি ও এল বিজি, অপশন নম্বর 1। আচ্ছা, বিভব পার্থক্যের এসআই একক কি। তো তোমরা জানো পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্যের একক হচ্ছে কি ভোল্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার কি বলছে, নিচের কোনটি বিদ্যুতের কুপরিবাহী। তো বিদ্যুতের কুপরিবাহী কি হচ্ছে, দেখো অপশনগুলো এলিমিনেট করো, তোমাকে জানার দরকার নেই, ভালো করে একবার দেখো। বিতে কি আছে ধাতু, তো ধাতু তো বিদ্যুৎকে পরিবহন করে, বি কেটে গেল। সিতেও কি আছে ধাতু, ধাতুও বিদ্যুৎকে পরিবহন করে, তাহলে এটা তো হবে না কুপরিবাহী, তাহলে একটা অপশনই পড়ে থাকছে অপশন এ। তো একটু তোমরা যদি কমন সেন্সকে অ্যাপ্লাই করো, অপশন এলিমিনেট করে অনেক কোশ্চেন হয়ে যায়। কোনটিতে বিপন্ন প্রজাতির সর্বোচ্চ শতাংশ রয়েছে, মানে ডেঞ্জার যে স্পিসিস গুলো আছে তাতে কোন কিসের মধ্যে সব থেকে বেশি আছে, তো সব থেকে বেশি আছে উভচরদের মধ্যে। ভারতীয় সেনাবাহিনী ফরাসি সেনাবাহিনীর মধ্যে সপ্তম, জানি না। আইএমএফ এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচকে 2024-এ ভারতের স্থান কত। এটা আমি আই থিঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, 70-এর কাছাকাছি কিছু একটা হবে, 72, একটাই অপশন আছে। আমরা এটা করব না, 8খানা কোশ্চেন আমাদের মার্ক করা আছে, আমরা একটু মার্ক কোশ্চেনগুলোকে আমরা একটু যাব, ঠিক আছে। প্রথমে কি আছে কোশ্চেন নম্বর 12, দাদরা ও নগর হাভেলি কটা কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করেছি একবার দেখে নিই। আমরা 81টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছি, তাই না। তাহলে আমাদের অনেক আমরা বেশি অ্যাটেম্প্ট করে ফেলেছি, আমাদের আর কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, 50-50 কোনো কোশ্চেনে আমরা অ্যাটেম্প্ট করবো না। তাহলে এখানে আমাদের দুটো অপশানে কনফিউশন ছিল, মালয়ালম আর গুজরাটি, তো আমরা করবো না। এখানে যদি আমার অ্যাটেম্প্ট যদি হতো 60 থেকে 70-এর মধ্যে, তাহলে আমরা অ্যাটেম্প্ট করতাম।
কারণ তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডির জন্য মোটামুটি 70টা অ্যাটেম্প্ট হচ্ছে খুবই ভালো অ্যাটেম্প্ট। নর্মালাইজেশন করে নাম্বার অনেকটাই ঠিকঠাক হবে যদি তোমাদের অ্যাকুরেসি ঠিকঠাক থাকে। তো আমরা চেষ্টা করবো অ্যাকুরেসি ঠিক রাখার। তাহলে কোশ্চেন নাম্বার 16, আচ্ছা এটা তো আমরা করেছি, তাহলে এটা দরকার নেই। 22, আচ্ছা কি বলেছে, দুটি কয়েল বিবেচনা করুন, এ বি এর চেয়ে বেশি সংখ্যক বাঁকড়ে রয়েছে, একে অপরের থেকে অক্ষীয়ভাবে রাখা হয়েছে। কয়েল এ একটি ব্যাটারি ও একটি সুইচের সাথে যুক্ত, বি একটি গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত। সার্কিট চালু বা বন্ধ করার সময় কয়েল এর মধ্যে দিয়ে একটি ডিসি কারেন্ট প্রবাহিত হয়। তারপর কয়েল বি এর সাথে সংযুক্ত গ্যালভানোমিটারে ড্যাশ এ কয়েল বি এর কোর ঘুরিয়ে বিচ্যুতি বাড়ানো যেতে পারে। তো এখানে সিম্পল দেখো, তোমাকে বলেছে মানে যে বি আছে, বি এর তোমাকে কি বাড়াবে, বিচ্যুতিটা বাড়াবে, তাই তো? একবার দেখেন এটা কি বলছে, কি বাড়াবে, গ্যালভানোমিটার কোর, উইন্ডিং অফ দ্য কোর অফ কয়েল। তাহলে কিভাবে বাড়ানো যেতে পারে? অবশ্যই যদি আমরা কি করি, সেখানে কোনো মেটালের কিছু যদি আমরা রড ইউজ করি, তাহলে সেটা কোথায় আছে, একটি লোহার রড। চলো পরের কোশ্চেনে আমরা আসছি। 31, 2000 সালে কে প্রথম জাতীয় ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদান করেন? দরকার নেই। 57, আচ্ছা কি বলছে, 6জন বন্ধু একটা, এই কোশ্চেনটা আমরা অ্যাটেম্প করিনি, রিজনিং এর কোশ্চেন অ্যাটেম্প ছেড়ে দিয়েছি। 57, তাহলে কি বলছে, 6জন বন্ধু আছে, সিম্পল 6জন বন্ধু, 1 2 3 4 5 6। কি বলেছে, বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বেথ কার্লের ঠিক ডান দিকে বসে আছে। তো ধরো সাপোজ এখানে হচ্ছে বেথ, তাহলে কার্লের ঠিক ডান দিকে, তাহলে এখানে কি আছে, কার্ল আছে। ওকে, এডাম বেথের ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে এডাম হচ্ছে বেথের ডান দিকে, বেথের ডান দিকে দ্বিতীয়তে আছে, এখানে হচ্ছে অ্যাডাম। ওকে, ফিওনা এবং অ্যাডাম নিকটবর্তী, মানে অ্যাডামের পাশে ফিওনা, তাহলে আমার কি হতে পারে, এখানেও ফিওনা হতে পারে, এখানেও ফিওনা হতে পারে। ওকে, ডায়ানা এরিক বা ফিওনার নিকটবর্তী স্থানে বসে নেই, তাহলে ডায়ানা হচ্ছে কি বলছে, এরিক বা ফিওনা, তাহলে হচ্ছে ডায়ানা এরিকের পাশেও নেই, ফিওনার পাশেও নেই, তাই না? তাহলে কিছু তো একটা, এরিকের ঠিক ডান দিকে কে বসে আছে, আচ্ছা এটাকে একটু আমি ইংলিশে করি, কিছু একটা গড়বড় হচ্ছে আমাদের। সিক্স ফ্রেন্ডস অ্যাডাম বেথ 336 হয়ে গেছে, ঠিক আছে। বেথ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কার্ল, তাহলে কার্লের ইমিডিয়েট রাইটে হচ্ছে গিয়ে বেথ। অ্যাডাম ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বেথ, তাহলে বি এর সেকেন্ড রাইট, 1 2, এখানে হচ্ছে কি অ্যাডাম। ওকে, ফিওনা অ্যান্ড অ্যাডাম আর নেইবার, তাহলে ফিওনা আর অ্যাডাম হচ্ছে নেইবার, তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম, ফিওনাকে যদি দিয়ে দিই, না এখানে ফিওনা, হ্যাঁ এখানেও ফিওনা হতে পারে, এখানেও ফিওনা হতে পারে। ওকে, বলছে ডায়ানা ইজ নট সিটিং নেক্সট টু এরিক অর ফিওনা, তাহলে এই দুটো জায়গায় যদি ফিওনা হয় তাহলে এরিক তো এখানে হবে, এটা কনফার্ম হয়ে গেল, তাই না? এবার কি বলছে, ডায়ানা ইজ নট সিটিং নেক্সট টু এরিক অর ফিওনা, তাহলে ডায়ানা এরিক আর ফিওনার পাশাপাশি নেই, তাহলে ডায়ানা এইখানেই হতে পারে, তবেই কি হবে, এটা পসিবল হবে ডায়াগ্রামটা, তাহলে এখানে হবে ডায়ানা আর এখানে হচ্ছে কি ফিওনা। তাহলে আমাকে কি বলছে, হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এরিক, এরিকের একদম রাইটে কে আছে, তাহলে এরিকের একদম রাইটে কে আছে, কার্ল। আচ্ছা এরপরে কি কোশ্চেন আছে, 67। ওকে, বলছে 6জন বন্ধু আছে, ঠিক আছে, প্রত্যেকে সপ্তাহে 6টি দিন তাদের নাইট শিফটের দায়িত্ব থাকে, যা সোমবার থেকে শুরু হয়, তাহলে তোমাদের শুরু হচ্ছে মন্ডে থেকে, মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে। এবার বলেছে এল এর নাইট শিফট ডিউটি এন এর ঠিক পরের দিন, তাহলে এল হচ্ছে কি এন এর ঠিক পরে, ও এর নাইট শিফট ডিউটি পি এর ঠিক আগের দিন থাকে, তাহলে ও থাকে কি পি এর আগে, কিন্তু এটি সোমবার নয়, কিন্তু পি কি হচ্ছে মন্ডেতে হবে না,
এম এর নাইট শিফট ডিউটি শনিবার, তাহলে এখানে আমরা শনিবার পেয়ে গেলাম হচ্ছে এম। ওকে। কিউ এর নাইট শিফট ডিউটি বুধবার, তাহলে বুধবার দিন কার থাকে, কিউ থাকে। তাহলে এবার তোমরা সিম্পল দেখো, এন এর পরে কে আসছে, এল, আর ও এর পরে কে আসছে, পি, তাই তো। এখানে কি বলেছে, ওস নাইট শিফট ডিউটিজ আর অন দ্য ডে ইমিডিয়েটলি বিফোর পি বাট ইট ইজ নট অন মনডে। তাহলে এখানে কি বলেছে, তাহলে এখানে আমার এরকম দুটো ডায়াগ্রাম হতে পারে, এখানে হতে পারে ও, এখানে হতে পারে পি, এখানে হতে পারে কি এন, এখানে হতে পারে এল, এই একটা হতে পারে। আর একটা কি হতে পারে, এখানে হতে পারে এন, এখানে হতে পারে এল, আর এখানে হতে পারে কি ও, আর এখানে হতে পারে পি। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ নাইট শিফট ডিউটিজ অন টুয়েসডে, তাহলে টুয়েসডেতে কার আছে, টুয়েসডেতে কার আছে, বাট নট নেসেসারি টু সেভেন এন লাস্ট ডিউটিজ অন দ্য ডে ইমিডিয়েটলি আফটার এন, তাহলে হচ্ছে এল এর পরে, তাই না। আচ্ছা, এখানে ওজ নাইট শিফট ডিউটিজ আর অন দ্য ডে ইমিডিয়েটলি বিফোর পি, তাহলে হ্যাঁ ও তো মন্ডে হবে না, এটা তো বলেই দিয়েছে, শিট। তাহলে আমাদের এই ডায়াগ্রামটা হবে না, আমাদের হবে এই ডায়াগ্রামটা। তাহলে এখানে আমার মঙ্গলবার কার পড়ছে, এল এর ডিউটি, সরি, তাহলে মঙ্গলবার কার পড়ছে, এল, এটাও হয়ে গেল। নেক্সট কি বাকি আছে, 76। আল হিলাল আল, দরকার নেই এটা করার অ্যাটেম্পটি, কি বলছে 84। আচ্ছা 84, এখানে আমরা যদি করি কোশ্চেন নাম্বার কত, 84, 1 প্লাস, তাহলে এটাকে আমি সিম্পল লিখছি 1 প্লাস এস, এটাকে যদি লিখি, ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 মাইনাস এস, তো এটার কি হয়ে যাচ্ছে, এটার হচ্ছে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে যদি এটা করি আমরা, তাহলে হচ্ছে 1 প্লাস এস, এটার কি হচ্ছে স্কোয়ার, মাইনাস হচ্ছে 1 মাইনাস, আচ্ছা আচ্ছা, তখন কোথায় ভুল হয়েছে বুঝতে পেরেছি আমরা, একবার কোশ্চেনটা আসলেই হয়ে যাবে। ওখানে কত নম্বর কোশ্চেন ছিল, 84, 84, 84, এখানে আমাদের ভুল হয়েছে, এই জায়গাটাতে ভুল হয়েছে। এটা হচ্ছে গিয়ে, এটা তো রুট আছে না, তাহলে রুট এটা উঠে যাবে, তাহলে এটা সিম্পল হবে গিয়ে, এটা হবে গিয়ে 1 হবে, আর এখানে এটা হবে 1 মাইনাস এস, তাহলে উপরে কি আসছে 2, এখানে হচ্ছে কি 2 মাইনাস 2 মাইনাস সি হচ্ছে, আর এখানে হচ্ছে 1 মাইনাস এস থাকছে, তাই না, 2 মাইনাস 2c থাকছে, তাও তো কিছু তো কি গড়বড় হচ্ছে, দাঁড়া আলাদা করে করি এটা। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি 1 প্লাস এটার হোল স্কয়ার, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস এস এটার হোল স্কয়ার। ওকে, এবার যদি আমরা করি এটা, তাহলে কি হচ্ছে এস স্কয়ার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এস, এটা হচ্ছে 1 মাইনাস এস, এখানে হচ্ছে প্লাস 2 চলে আসবে, এটার হোল স্কয়ার যদি হয়, এটা যদি কি হয় হোল স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস এস স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এস স্কয়ার, 1 মাইনাস এস স্কয়ার মানে কি সি স্কয়ার, মানে সাইনের থেকে কি হবে সি স্কয়ার, তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে এটা হয়ে যাবে 2c, মানে দুটো cos থিটা, তাহলে এখানে তোমাদের কি হচ্ছে এস এস কেটে গেল, তাহলে এখানে হচ্ছে এটা কি 2 যদি কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস সি। ওকে, আর এখানে যদি আমাদের হচ্ছে এটা কি হচ্ছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 1 প্লাস এস মাইনাস 1 প্লাস এস, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তোমাদের কি হচ্ছে 1 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 2s, তাহলে এস এস কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1 বাই সাইন, আর এখানে হচ্ছে কস বাই সাইন, তাহলে 1 বাই সাইন মানে কি কোসেক থিটা, আর কস বাই সাইন মানে হচ্ছে তোমাদের কট থিটা, দেখেছো, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা। তো চলো আমাদের মোটামুটি সব হয়ে গেছে, এখন আমরা এটাকে কি করছি অ্যাটেম্প মানে সাবমিট করে দেবো। তো তোমরা দেখতে পেলে আমাদের 1 ঘন্টা 17 মিনিট লেগেছে,
তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে করলাম, তারপরেও এতটা আমাদের কাছে 13 মিনিট সময় বেঁচে আছে। তো তোমরা যদি এই অ্যাপ্রোচগুলো ইউজ করো, খুব সহজেই তোমরা কিন্তু এগুলো করতে পারবে। আর তোমরা জানিও তোমাদের এই যে লাইভ টেস্টের যে সেশনটা, এটা কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি এটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো আমি এখানে সাবমিট করছি। তো দেখো আমাদের 82টা কি হয়েছে, কারেক্ট হয়েছে, আর 3টে আমাদের ভুল হয়েছে। তো পরে আমরা অ্যানালাইজ করব যে কোনটা কি কি ভুল গেছে, কারণ এটার যে সলিউশন আসবে, সলিউশনটা আসবে ফেব্রুয়ারির 12 তারিখ। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।